এসএসসি ২৭ শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞানের নতুন নিয়মে প্রশ্ন হবে। আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে ১০০তে ১০০ পাবা তার কমপ্লিট সাজেশন দিব। গুরুত্বপূর্ণ ৫ থেকে ৬টা অধ্যায়ের কথা বলবো। সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, সবগুলো অঙ্ক করার দরকার নেই, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তোমাদের হিসাব বিজ্ঞানের জন্য যদি বলি, তোমাদের যে আর্থিক অবস্থার বিবরণী এইরকমের কোশ্চেন আসবে ২০ মার্কের। তো চলো আমি তোমাদেরকে সাজেশনটা একটু বুঝিয়ে দেই, তোমাদের আসলে এক্স্যাক্টলি কিভাবে পড়তে হবে, কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, কোন অঙ্কগুলো করবা। খেয়াল করো, তোমাদের হিসাব বিজ্ঞানে তোমাদের সবার টার্গেট রাখা উচিত A+। এবং মনে রাখবে ভাইয়া, অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট হইলে নাম্বার তুমি পাবা এবং খুব সহজে 10 নম্বর পাইতে পারো। এবং টিচার যদি তুমি 5টা অঙ্ক হয় বা 7টা অঙ্ক হলে তোমার 70 মার্ক দিতে শিক্ষকের কোনো প্রকারই বাঁধবে না। কারণ এভাবে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যে তোমার এখানে ম্যাথের মতো করে কোনো নাম্বার কাটার সুযোগ নাই, তুমি সুযোগ দিবাই না। তাই A+ পাওয়াটা খুব ইজি হবে তোমাদের জন্য। তো চলো একটু দেখে দেই মানবন্টনটা। তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আসবে 7টা, 4টা অ্যান্সার করতে হবে। অনেকে বলতে পারবে 7টা, মূলত আর্থিক অবস্থা বিবরণী 20 মার্কের আছে, তাই 7টাই আসবে, 4টা অ্যান্সার করতে হবে 40 মার্কে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 7টা, 5টা অ্যান্সার করবা 2 মার্ক করে, তোমার হচ্ছে 10 মার্ক। আর তোমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে, আর্থিক বিবরণী থেকে তোমার টোটাল 20 মার্কের কোশ্চেন আসবে। পুরো একটা কোশ্চেন একটু যেটা আমরা দেখাচ্ছিলাম, আরও দেখাবো সামনে। বহু নির্বাচনী 30টা আসবে, তোমরা 30 মার্কে অ্যান্সার করবা। তো ওভারঅল এই হচ্ছে বেসিক মানবন্টন। এবার আমরা জেনে নিই কোন অধ্যায়গুলো তোমরা পড়বা। তার আগে তোমরা যেটা আমাদের এসএসসি 27-এ সাজেশন কোর্সে জয়েন করতে চাও, ইতিমধ্যে প্রায় 600-700 শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত করে পিডিএফগুলো ডাউনলোড করছে। তাদের কাছে পিডিএফগুলো আছে, তারা যে কোনো সাবজেক্টে, যে কোনো জায়গায়, যে কোনো অধ্যায়ের যদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে চায়, তারা আমাদের কোর্সে জয়েন করলে পেয়ে যাবে। সো আমরা বলবো তোমার সাথে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তোমরা বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো ভাইয়া। ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট একটা কমপ্লিট সাজেশন আমাদের কাছ থেকে পাচ্ছ। এখন শুধু কষ্ট করে তুমি সেই সাজেশনগুলো ফলো করে পড়াশোনা করো। গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি আমাদের 250 টাকায়। সকল বিষয়, মানে এক সাবজেক্ট তাহলে কয় টাকা পড়ে, হয়তো 10, 12, 20 টাকা এরকম পরে, 20 টাকা বা 30 টাকা পড়তে পারে একটা সাবজেক্ট। মানে বলবো এটা বার্গারের দামে সব বইয়ের সাজেশন। তো চলো এবার আমরা তোমাদের অধ্যায়গুলো নিয়ে কথা বলি। ওভারঅল তোমাদের টোটাল এই 12টা অধ্যায় আছে। এখন তোমরা এই 12টা অধ্যায় পড়া কি আদৌ পসিবল ভাইয়া? এতগুলো অধ্যায় বলো আমাদের জায়গা থেকে। কারণ এখানে প্রশ্ন আসবে কয়টা? প্রশ্ন আসবে মাত্র 7, অ্যান্সার করতে হবে মাত্র 4টা। আর এইখান থেকে আর্থিক বিবরণী তো বাদ, প্রথমেই বাদ, কারণ ওইখান থেকে 20 মার্কের কোশ্চেন তোমার আসবে। সো এইটা তোমার সিরিয়াস, এটা তোমাকে করতে হবে ভাইয়া। তুমি যদি এটা না করো তাহলে তুমি কত মার্ক মিস করছো? 20 মার্ক। এবং এই 20 মার্ক কিভাবে পেতে পারো তার সহজ একটা টেকনিক শিখিয়ে দিব তোমাদেরকে। তবে এখানে খেয়াল করো, এই যে তোমাদেরকে 7টা কোশ্চেন আসবে, তোমাদেরকে 4টা অ্যান্সার করতে হবে। এই জায়গায় তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বা? প্রথমেই আমরা তোমাদেরকে পরিচয় করতে চাই তোমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে। তোমরা সিকিউ পাবা, এসকিউ পাবা, এমসিকিউ পাবা, কিন্তু সিকিউ পাবা না। সিকিউ পাবা তোমরা প্রথমে তোমরা লেনদেন থেকে। তাই অবশ্যই তোমরা লেনদেন অধ্যায়টা পড়বা। এটাকে আমরা তোমাদের এখানে থিরেসটা দিচ্ছি। এই অধ্যায় থেকে তোমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি আছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তারপরে যে তোমাদের এখানে দুধবা দাখিলা পদ্ধতি, এটা আমরা স্কিপ করছি। তবে মূলধন মুনাফা জাতীয় লেনদেন, এখান থেকেও তোমরা কোশ্চেন পাবা, এটাকেও আমরা তোমাদেরকে থিরেসটা দিচ্ছি। তো এই দুইটা অধ্যায় তোমরা মাস্ট দেখে যাবা। এবং এখানে কিছু শর্টকাট শিখাই দেয়। মূলধন মুনাফা জাতীয় লেনদেনের শুরুতে দেখবা, অধ্যায়ের শুরুতে বা গাইডে দেখবা যে একটা পুরো লিস্ট আছে, কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন, কোনটা প্রাপ্তি, কোনটা ব্যয়, কোনটা আয়, সব কিছু একটা দেওয়া আছে। ওই লিস্টটা 10 বার পড়ো এবং চেষ্টা করো 5 বার লেখার। ঠিক আছে, প্রথম কয়েকবার তুমি নিজে নিজে লিখবা, পরের বার কি করবে, শুধুমাত্র রাইট রং করতেছো। তো এইভাবে তুমি প্র্যাকটিস করে দেখবে, পরীক্ষার সময় খুব সহজে কোশ্চেনগুলো সলভ করতে পারবা। আর অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে যাইও না বেশি। 10টা অঙ্ক আছে, একটা অঙ্ক করবা, বাকি 9টা অঙ্ক দেখে যাবা। কারণ অ্যাকাউন্টিং এর ম্যাথ তুমি প্র্যাকটিস করতে গেলে তুমি অনেক অনেক সময় লাগে। এত অঙ্ক করার সময় পাইলে আর পড়ালেখা হবে না তাহলে। তাই ম্যাথ কম করো, প্র্যাকটিস বেশি করো। ওকে,
বা তোমরা হচ্ছে দেখে যাও বেশি। এর পরবর্তী রয়েছে তোমাদের এখানে এর পরবর্তী আমরা কথা বলি জাবেদা রয়েছে। এরপর জাবেদা রয়েছে, জাবেদাকে আমরা থিরে দিচ্ছি। দেখো জাবেদা থেকে কোশ্চেন তোমাদের আসবে, এটা তোমরা 100% শিওর থাকো। জাবেদা থেকে মূলত মেন গেমটা শুরু হয়, এই আর্থিক অবস্থার বিবরণীর মেন গেমটা শুরু হয় কই থেকে? জাবেদা থেকে। জাবেদা থেকে কি শুরু হয়? খতিয়ান শুরু হয়। জাবেদা থেকে কি শুরু হয়? খতিয়ান। জাবেদার এন্ট্রিগুলোকে খতিয়ান করি আমরা, খতিয়ান এন্ট্রিগুলোকে আমরা আবার নগদান করি, নগদান থেকে আবার বা খতিয়ান থেকে, এই যে খতিয়ান থেকে আমরা আবার রেওয়ামিল করি, রেওয়ামিল থেকে আমরা আর্থিক অবস্থা বিবরণী করি। পুরো কিন্তু একটা চার্ট, পুরো কিন্তু কি একটা চার্ট আকারে আসে। তো তোমরা এইভাবে প্রস্তুতি নিতে পারো। বাট খতিয়ানটা ইম্পর্টেন্ট, খতিয়ান থেকে তোমাদের 100% এখানে কোনো মিস যাবে না, কোশ্চেন পাবা। তবে খতিয়ানের সবচেয়ে একটা বাজে দিক হচ্ছে খতিয়ান অনেক সময় লাগে, যেহেতু অনেক ঘর রাখতে হয়। সো তোমরা ঘর আঁকার প্র্যাকটিসটা একটু ভালো করে করবা। যেমন আমি তোমাকে একটু বুঝিয়ে বলি, এই যে তোমাদের ধরনের যেটা খাতা, সো এই খাতাটা রয়েছে, তুমি খতিয়ান আঁকতে চাচ্ছ, তুমি কি করবে? একই সাথে 3-4টা খতিয়ানে রাখবা এবং একই সাথে স্কেল ঘুরাবা। একই সাথে যেহেতু মাঝখানে জাস্ট একটু ফাঁকা রাখবে, এখানে জাস্ট ফাঁকা লাগবে তথ্য এন্ট্রির জন্য। তো ফাঁকা রেখে রেখে একই সাথে যদি তুমি শর্টকাটে ঘরগুলো আঁকতে পারো, তাহলে সময় অনেক বেঁচে যাবে তোমাদের। তারপর রয়েছে তোমাদের এখানে নগদান বই। এইটা তোমাদের প্রশ্ন আসতেও পারে, না আসতে পারে, তোমরা স্কিপ করতে পারো। বাট রেওয়ামিল কোনোভাবে স্কিপ করা যাবে না, রেওয়ামিল থেকে তোমরা কোশ্চেন পাবা। এবং একই সাথে আর্থিক অবস্থা বিবরণীতে রয়েছে। তো আর্থিক অবস্থা বিবরণীটা তোমাকে কনফার্ম পড়তে হবে, এটা আমরা বাদই দিলাম। তাহলে পড়তে হবে করে 1টা 2টা 3টা 4টা 5টাতে দিলাম, যেখান থেকে ইনশাল্লাহ ভাইয়া তোমার 4টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। এখন যদি বলো ভাইয়া আমি আরেকটা অধ্যায় পড়তে চাই, আর একটা অধ্যায়, সেক্ষেত্রে আমি বলবো পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, এই অধ্যায়টা পড়ে যাও। এই অধ্যায় থেকেও তোমরা মোটামুটি ক্ষেত্রে একটা প্রশ্ন কনফার্ম কমন পাচ্ছ হয়তোবা। ওকে, আর যদি পড়তে চাও সেক্ষেত্রে নগদানও পড়ে যেতে পারো। বাট আমার কাছে মনে হয় 6টা অধ্যায় এনাফ, 6টা অধ্যায় তোমাদেরকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। তবে তোমরা যারা নগদান বই অলরেডি করে ফেলেছো, তারা এই অধ্যায়টা বাদ দিয়ে নগদান বইটাই করো, আমি এটাই প্রিফার করবো। ঠিক আছে, আপাতত নগদান বইটাই করো। ঠিক আছে, যদি তোমাদের কাছে মনে হয়। তো এই হচ্ছে ওভারঅল একটা তোমাদের এইখানে আমরা এই টোটাল 7টা অধ্যায়ের কথা তোমাদেরকে বলছি। এরপর যদি আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে এমসিকিউ নিয়ে কথা বলি। দেখো সিকিউর ক্ষেত্রে তোমরা এভাবে পড়লে এমসিকিউ কিন্তু সবগুলো থেকে এমসিকিউ আসবে, তাই তোমরা এমসিকিউ সবগুলো অধ্যায় ভালো করে পড়বা, বিশেষ করে ওই শুরুর দিকে এন্ট্রিগুলো ভালো করে দেখে যাবা এবং বিগত সালগুলো ভালো করে সলভ করে যাবা। তাহলেই দেখবা যে এমসিকিউ গুলো কমন পড়ছে এবং ওই এমসিকিউ গুলো বিগত সালকেই জাস্ট ঘুরে প্যাচে এমসিকিউ দিবে। যেমন কোন একটা রেওয়ামিল এসেছে, কোন একটা রেওয়ামিল শুদ্ধ অশুদ্ধ জাস্ট হালকা একটু পরিবর্তন করে দিয়েছে, সংখ্যা একটু পরিবর্তন করে দিয়েছে, ওই সেম জিনিসটাই দিবে তারা। এবং উদ্দীপক পাবা প্রচুর, এইখানে অ্যাকাউন্টিংয়ে প্রচুর উদ্দীপক থাকবে। আর রইলো আমাদের কোর্সের শিটগুলো, তোমরা দেখতে পাচ্ছ এই যে কোর্সের পুরো পরিপূর্ণ একটা শিট এখানে রয়েছে। কিভাবে তোমরা রেওয়ামিল লিখবে দেখতে পাচ্ছ, আর্থিক অবস্থা বিবরণী, এরকম 20 মার্কের একটা কোশ্চেন পাবা। এই কোশ্চেনটা দেখো এইখানে আমরা একদম দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে বিশদায় বিবরণী, এই বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উক্ত তারিখে আর্থিক অবস্থা বিবরণী, এই টোটাল 20 মার্কের একটা কোশ্চেন থাকবে এভাবে। তো এরকম প্রত্যেকটা এরকম একটা রেওয়ামিল থাকবে, দেন একটা 20 মার্কের কোশ্চেন সলভ করতে বলবে, এখানে রেওয়ামিল থাকবে, নিচে তথ্যগুলো থাকবে। সো তোমরা এগুলো পড়বে। এবার আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে ভাইয়া কিভাবে আর্থিক অবস্থা বিবরণী শর্টকাটে কমপ্লিট করবে। দেখো আর্থিক অবস্থা বিবরণীতে নর্মালি পরীক্ষায় এই 3-4টা বিষয় আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য নির্ণয়, তারপর হচ্ছে তোমার এখানে সমাপনী মজুদ পণ্য নির্ণয়, তারপর তোমার এখানে আসবে যে বিশদায় বিবরণী নির্ণয়, মালিকানা সত্ত্ব নির্ণয়, চলতি দায়, চলতি সম্পদ, এইগুলো নির্ণয় আসবে, স্থায়ী সম্পদ নির্ণয় আসবে, অবধি হিসাব নির্ণয় করা আসবে এবং সর্বশেষে মালিকানা সত্ত্ব নির্ণয় করা আসবে। ঠিক এই টাইপেরই তোমার প্রত্যেকটা কোশ্চেনগুলো আসবে, তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করে যাবা। তার সাথে সাথে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওই যে তোমার থেকে মূলধন মুনাফা জাতীয়তে বলছিলাম যে আর্থিক অবস্থা বিবরণীর চার্ট আছে, ওই চার্টটা চেষ্টা করবা 10-12 বার লেখার এবং মুখস্থ রাখার, যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা চলতি সম্পত্তি, কোনটা চলতি দেয়, কোনটা স্থায়ী সম্পত্তি, কোনটা অবচয়, কিভাবে মাইনাস হয়, মালিকানা সত্ত্ব নির্ণয় করতে কি কি লাগে। তো দেখবা যে খুব ইজিলি তুমি যখন এরকম 10টা অঙ্ক দেখবা, লিখবা, তোমার কাছে ইজি হয়ে যাবে। এবং অঙ্ক লিখবা কম, দেখবা বেশি। রেওয়ামিল পড়তেছো, রেওয়ামিলের এই অংশটা তুমি হাত দিয়ে ঢেকে রাখো, আর বাকি অঙ্ক পড়ে যে উত্তোলন কি, ক্রয় কি, বিক্রয় কি, প্রাপ্য উপদেয় কি, কারবারি বার্তা কি, নগদ বার্তা কি, আন্তঃপরিবহন কি, বই ফেরত, কিভাবে করে করে তোমরা একটা একটা করে দেখো, যেটা ডেবিট কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, এভাবে বলে বলে জাস্ট যাও। ঠিক আছে, এটা রুল নাও, রুল দিয়ে দাগায় দেখে যাবা, দেখবা যে শেষে কোনটা সঠিক, কোনটা কয়টা ভুল হয়েছে, ভুলগুলো আরেকবার রিভাইজ দিবা। কেমন? তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি বুঝতে পারছি। ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ে ভালো ফলাফল করবে। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, এই শিটগুলো কালেক্ট করতে চাও, গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ শুরু করে সবকিছু আমরা দিয়ে দিয়েছি। এগুলো সলভ করলে ইনশাল্লাহ পরীক্ষা এগুলো থেকেই তোমাদের পরীক্ষা আসবে। যেমন ধরুন এই যে দেখতে পাচ্ছ নিধি ট্রেডার্স, এখানে আসবে হয়তো বা শোভন ট্রেডার্স, 2022 সালের জায়গায় আসবে 2026 সাল, জাস্ট এই চেঞ্জ।
এর বেশি তেমন চেঞ্জ করে না, এবং বাকি তথ্যান্তিগুলো সবই সেম থাকবে, অথবা টাকার পরিমাণ একটু পরিবর্তন হতে পারে। এইখানে পাওনাদার আছে 10,000, এখানে হতে পারে 1 লাখ হতে পারে, এই জাস্ট আর কোনো কিছু চেঞ্জ না। সো বোর্ড কোয়েশ্চেন অনেক আসবে অ্যাকাউন্টিংয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। কোর্সে জয়েন করতে চাইলে ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, জয়েন করে নিও। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।